স্নান টান করে এসে গোপলাকে অলরেডি রেডি করিয়ে ফেলেছে। দাঁড়াও সাজগুজ করুক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আজকে সব থেকে বড় প্রবলেম, আমাদের এখন দেখো, আমাদের বাড়িতে ফুলের ক্রাইসিস হয়েছে। আমাদের বাড়িতে কোনো দিন ফুলের ক্রাইসিস হয় না, আজকে ফুলের ক্রাইসিস হয়েছে। আর ওই যে বাবা কালকে এই যে আমার গলাটা কিছুটা হয়েছে, আমি কথা বলতে পারছি না। এই যে অরেঞ্জ কালারের যে ফুলগুলো, এটার মালা নিয়ে এসছে পুজো দেওয়ার জন্য। না হলে এতটা ক্রাইসিস হয়ে গেছে ফুলের যে পুজো দেওয়া যাচ্ছে না। ভাবো, এতটা ক্রাইসিস হয় না আমাদের বাড়িতে ফুলের। এবার জানি না কেন গাঁদা ফুলগুলো মনে এবার দেরিতে বসানো হয়েছে। হ্যাঁ, ওই যে বৃষ্টি হয়েছিল, গাঁদা ফুল লাগিয়েছিল, গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে গেছে, জন্য আবার নতুন করে চারা লাগাতে হয়েছে। একটা প্রবলেম দেখা দিয়েছে এখন ফুলের, খুব ক্রাইসিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউচার অফ লাভ থেকে। আমি রানা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। তো টেরিপাসটা আজকে একটু ফাঁকাই দেখছো, কারণ কালকে যে ব্ল্যাঙ্কেটগুলো দেখেছিলে সেগুলো মা রোদে দিয়েছে। কারণ এতদিন ওগুলো ভেতরে থাকে না, একটা চুলকানির ব্যাপার হতে পারে, গায়ে ইচিং প্রবলেম হতে পারে, তাই মা ওগুলো অলরেডি আজকে রোদে দিয়ে দিয়েছে। কারণ আস্তে আস্তে ওটা প্রয়োজন পড়া শুরু করেছে একটু মোটা ব্ল্যাঙ্কেটের, কারণ আমাদের এখানে ঠান্ডাটা খুব পড়ে জানি। আর যাদের এই যত মানে একদমই গ্রাম সাইডে থাকো তার ওখানে ঠান্ডা আরও বেশি মারাত্মক লেভেল পড়ে, সেটা তো জানি। যাই হোক, দেখাচ্ছি সমস্ত দুটো ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছে, কারণ এই ঘরের জন্য একটা ব্ল্যাঙ্কেট রাখবে আর ওই ঘরের জন্য একটা ব্ল্যাঙ্কেট রাখবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বেডটা গুছিয়ে নিই। বেডটা গুছিয়ে নেওয়াটা আমার কাছে, জানি না আমাদের ঘরে মশা হয়েছে না কি হয়েছে, এরকম মানে কেটে কেটে ফুলে ফুলে মানে হয় না, পুরো অবস্থা হয়ে গেছে একদম। আরে এসছি তোমাদেরকে দেখাই, বললাম না যে মা ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিয়েছে। ব্ল্যাঙ্কেটগুলো রোদে না দিলে হতো না। মা তো সকালবেলা উঠে সমস্ত কিছু ধুয়ে মুছে একদম করে ফেলেছে। ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছে, দেখো এই একটা ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছে আর ওই একটা ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছে। ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে মার একটু কনফিউশন ছিল যে ওই ব্ল্যাঙ্কেটটা আদৌ বাড়িতে আছে কিনা। মার ধারণা ওই ব্ল্যাঙ্কেটটা আমি কোথাও রেখে চলে এসেছি। যাই হোক, দুটোই পাওয়া গেছে। এই যে দুটো, এটা দুদিন ধরে অ্যাটলিস্ট রোদে দিতে হবে। তারপরে রোদের, আর যাই বলো না কেন, রোদের কিন্তু খুব মারাত্মক লেভেল তেজ এখনো পর্যন্ত আছে। রোদের তেজটা খুব বাজে লেভেলে কিন্তু এখনো পর্যন্ত আছে। এমন নয় যে রোদের তেজ চলে গেছে, এত বাজে রোদের তেজ। বাইরে গেলে কিন্তু মানে শীতকালের যে রোদের তেজ, সেই রকমই রোদের তেজ, খুব গরম লাগছে একদমই। বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না ওই রোদটাতে। চলো কিচেনে যাব, খাওয়া দাওয়া করবো। আমার বাদাম আজকেও মেবি এইটা আমাকে খেতে হবে মেবি। আর এই আমার সকাল সকালের যে ড্রাই ফ্রুটস, এই যে 4টে আমন্ড আর 2টো খেজুর, এটা খেয়ে নিই। এটা খেয়ে তারপরে, কারণ জল খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা খাবো, খেয়ে তারপর রান্না করতে বসবো। আজকে আবার আমাদের বাড়িতে নিরামিষ, মানে নিরামিষ ঠিক না, মানে ঠাম্মার ওই দিনটা মাছ মাংস কিছু খেত না, ঠাম্মার নিরামিষ খেত। এবার ঠাম্মা বলেছে যেহেতু সদবার হয়েছে বউরা, তা বৌদি বলে তোমরা ডিম হলেও খেও, নিরামিষ খেও না। সেই প্রথম থেকে আমাদের বাড়িতে আজকের দিনটাতে ডিমের প্রচলন এখনো চলে যাচ্ছে। মাছ রান্না হয় না, থাকলে মাছ খাওয়া হয়, ধরো আগের দিন মাছ আছে সেটা পরের দিন খাওয়া হয়, কিন্তু মাছটা রান্না হয়। চলে এসেছি। তবে জানো তো আজকে একটু প্রবলেম হচ্ছে। কালকে না আমার শোয়াটা, মানে কালকে নয়, ভোরবেলার দিকে আমি এই গা ধুয়ে শুয়ে এত বাজেভাবে শুয়েছি, এই জায়গাটা এতটা টান লেগেছে, এত ব্যথা করছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। তো দাঁড়াও তোমাদের বলে দিই কী কী আজকে আমাদের রান্নায় আছে। কালকে তো দেখিয়েছিলাম যে মোচা রান্না হবে, মা মোচা কেটে রেখেছে। মোচা শুধু কেটে রাখিনি, মোচা কেটে সিদ্ধ করে সেটাকে একটু চটকে নিই, তাহলে ভালো হয় আর কি, খেতে মিষ্টিটা ভালো হয়। আলু এদিকে কেটে ধুয়ে সিদ্ধ করে রেখে গেছে, আর এদিকে ডাল দিয়ে, যেহেতু নিরামিষ হবে, ডাল দিয়ে
হবে ডালটাকে আমি একটু পেস্ট করে নেবো। আর এদিকে আজকে আমাদের বললাম না ডিম হবে, তাই জন্য ডিম অলরেডি সিদ্ধ করে রাখা আছে, আর রাতের জন্য 2টো অমলেট করে কারি করতে বলেছে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না, বুঝলি। আর ওই কালকে তোমাদের বক ফুল দেখিয়েছিলাম, সাথে আবার একটা কুমড়ো ফুলও পাওয়া গেছে আমাদের বাড়িতে, দেখো বাড়ির গাছের কুমড়ো ফুল। এটাও রান্না মানে দেবো। তো একবারেই ডালটা সিদ্ধ মানে পেস্ট করে নেব, তাতে কিছুটা বড়া মোচার জন্য হবে, আর কিছুটা ডাল রেখে দেব। ওই বেসন সব কিছু দিয়ে পেস্ট করে মিশিয়ে ওটা দিয়ে বড়া ভাজা হবে। তো চলো আগে মিক্সিটা করে নিই, না হলে রান্না করতে দেরিই হবে। আবার পেঁয়াজ কাটতে হবে, ডিমটা ভাজতে হবে, বেশি সময় লাগবে না যদিও। করে দিয়েছি, বুঝলে তো। তো যেহেতু বলেছিলাম ডিম রান্না হবে, তো ডিমগুলো সকালের ডিমগুলো হবে হচ্ছে সিদ্ধ, আর বিকেলের ডিমগুলো হয় ভাজা। বাবা যেহেতু রুটি খায়, বাবা বিকেলে ডিম খায় না বেশিরভাগ, কিন্তু বাবা না আবার এখন কি খায়, পেঁয়াজ ছাড়া ডিম খায়, ডিম ভাজা। মেজো কাকিমা একবার খাইয়েছিল, মানে আমার মেজো মা একবার খাইয়েছিল, তার নাকি ভালো লেগেছে। তো তারপর থেকে সে ডিম ভাজাটা পেঁয়াজ ছাড়াই ভালোবাসে। এবার পেঁয়াজ ছাড়া ডিম ভাজা কইটুকুনি হয় বলো, সেটাকে দুভাগ করে দুজনে খাবে, সেটা কি পসিবল? তাই বললাম না থাক আমি করেই দিই, মা আবার পেঁয়াজ দিয়ে ভালোবাসে। তো এই ডিম ভাজাটা হয়ে গেলে মোটামুটি ডিমটা করতে শুরু করে দেবো। আর এদিকে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বড়ার পেস্ট তো বললাম রেখেই দিয়েছি ওটার জন্য। আর এই যে পেঁয়াজও কাটা কমপ্লিট হয়ে গেছে, বুঝলে তো। আর এদিকে টমেটো এই যে গ্রেট করে রেখে দিয়েছে এখানে, আরে বড় সাইজের টমেটোই গ্রেট করে রেখে দিয়েছে এর জন্য। আর ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেলে ডিমটা শুধু রান্না করবো, ব্যাস। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, 3টে ডিম ভাজাই কমপ্লিট হয়ে গেল, একটা বাবার জন্য আর একটা মার জন্য, একটা আমার জন্য। বাবার ডিম ভাজাটা একটু সরু প্রকৃতির হয়েছে, কিছু করার নেই, হবে তো তাই। এবার সামান্য একটু তেল দিয়ে এই নর্মাল যে ডিমগুলো আছে ওগুলো একটু ভেজে নেব। একটু কাটা কাটা করে দিই জানো তো, তাহলে ডিমের মধ্যে মশলাগুলো ঢোকে ভালো করে। আমি যখনই ডিম রান্না করি তখনই এই জিনিসটা করে দিই। আর খুব হালকা ভাজবো, নাহলে না ডিমগুলো কিরকম রবার রবার টাইপের হয়ে যায়। জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কা একদম অ্যাভয়েড করি, ফোড়নোতে দিই না। আমার মনে হয় রং আনার জন্য শুকনো লঙ্কার দরকার পড়ে না, আর বাড়ির নিত্য প্রয়োজনীয় খাওয়ারে তো শুকনো লঙ্কাটা অ্যাভয়েড না করাই ভালো। তবে আজকে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি, যেহেতু কালিয়া হবে, আর বেশি ঘাটবো না পেঁয়াজগুলোকে আজকে, নালে আমি পেঁয়াজগুলো ঘেটে না একদম মিশমিশ করে ফেলি, বুঝলে তো। মানে মনে হয় না যে গ্রেট করেছি না কি করেছি। আর লঙ্কা বাটা, জিরে আর ধনে, আদা দিইনি একদমই, আর রসুনও দিইনি। বলে রসুন দিলে একটু ভালোই লাগে, আমি না রসুনটা দিতে আজকে ভুলে গেছি। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেবো, দাঁড়াও হাতটা ধুয়ে দিই, হাত না ধুয়ে কিছু ইউজ করতে পারি না আমি। ম্যাগি মশলা, এটা না আমি খাবারে দিতে খুব ভালোবাসি, আর খাবার এত টেস্টফুল হয় বিশ্বাস করো। হ্যাঁ, তবে কোনো কিছুই বেশি কোয়ান্টিটিতে না, আমি একদমই কম মশলা ইউজ করি। আর ম্যাগি মশলা স্পেশালি কোন ম্যাগি মশলাটা বলো তো, যেটা ম্যাগির ভেতরে থাকে, একদমই যেটা আলাদা করে পাওয়া যায় সেটা না, যেটা ম্যাগির ভেতরে থাকে সেই মশলাটা একটু দিয়ে রান্না করতে দিলে না এত ভালো টেস্ট হয়, আমার খুব ভালো লাগে। আর আজকে ভাত বসিয়ে কিছু করতে পারিনি, গরম জল তো করেছি। গরম জল করার পর মা এসে বললো আজকে মার আসতে একটু দেরি হবে, কারণ ঠাকুর উপরে স্নান করানো হচ্ছে, মেজো মা আর মা মিলে স্নান করিয়ে সমস্ত কিছু করছে। তো সেই জন্য আজকে আর আমি ভাতটা উপর দিতে পারি না, সেটা তো তোমরা জানোই। সেই জন্য আমি আর রিস্ক নিই, জল গরম করেই সেটা রেখে দিয়েছি। এটা হয়ে গেলেই মোচাটা বসিয়ে দেবো, কারণ মোচার সমস্ত কিছু রেডি, শুধু মোচাটা বসালেই হয়ে যাবে। আর এটা হতে আর বেশিক্ষণ না। ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো না দিয়ে দিলে না ডিমের মধ্যে মশলাগুলো ঢুকবে না, আর যেহেতু একটু কারি কারি হবে তো বেশি জল তো দিইনি, তার জন্য একটুখানি এটা দিয়ে দিই। চলো এবার এটা একটু ফুটতে থাকো, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি।
বাইরের ওয়েদারটা জানো তো এত খারাপ, কি বলবো, মানে একদম। আর আমি রান্না করতে করতে বড়া দেখলে না কাল সামলাতে পারি না। বড়াটা আমার এত ফেভারিট একটা জিনিস, এখানে যতক্ষণ থাকবে বড়াগুলো আর বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না। আগে 2-3টে খাওয়া হয়ে গেছে, আবার 2-3টে ছোট ছোট করে বড়া ভেজেছি। ওরা দুজন খেতে চলে এসছে, মা এখনো আসেনি, আর আজকে এখনো ভাতও হয়নি। এত তাড়াতাড়ি খেতে এসে কি হয়েছে? আজকে এখনো ভাত হয়নি, এত তাড়াতাড়ি খেতে আসলে কিচ্ছু হবে না। আজকে এখনো খাওয়ার হয়নি, দেরি করে খেতে হবে। এদের কি নামে ডাকি আমাকে একটু জানিও তো। এরা খেতে চলে এসছে, কাঠবিড়ালিগুলোও খেতে চলে এসছে আজকে সবাই একসাথে। কিন্তু আজকে এখনো ভাতই হয়নি, ভাত হলে মা দিয়ে আসে। খাবার ডাকছে কি সুন্দর। আজকে তো তোমাদের মা এখনো পুজো দিচ্ছে, কি করা যাবে। এই আমার এক তরফ রান্না কমপ্লিট হলো, এবার আরেক তরফ বসবে। আর আজকে ডিমগুলো দেখো আমি হলুদ দিয়ে ভাজিনি, তাই জন্য ডিমগুলো কেমন সাদা সাদা হয়ে রয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে মোটামুটি আমি দেখলাম। এরপর মা খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। চলো পরের রান্না বসালে আমার কমপ্লিট, মা এসে ভাতটা করবে হয়ে। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত এদিকে গড়গড়িয়েও গেছে, মানে যেটা বলে আর কি, মানে উতলে গেছে, সেটাও হয়ে গেছে। আর আজকে ভাতটা একবারেই রান্না করবো, যেহেতু জলটা একদম গরম হয়েছিল তাই জন্য। আর এদিকে আমার মোচাও রান্না কমপ্লিট পুরো। তোমাদের সাথে গল্প করতে করতে মোচাও কমপ্লিট হয়ে গেছে। মা একটু দেখো তো মোচাটা, কারণ হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। এইটুখানে সেটা না কম হয়েছে, আর একটু দিলে ভালো হতো। আর এদিকে দেখো এই সেই বকফুলের আর কুমড়ো ফুলের বড়া, যেটা আজকে হবে। ডাল কম কিন্তু বড়ার ফুল বেশি। আজকে এরকম গোটা গোটা করবো না, ছিঁড়ে ছিঁড়ে করবো, তাই জন্য এরকম করে বাটিতে নিয়ে নিয়েছি। দেখো কত ফুল, এগুলো সব আমাদের বাড়ির ফুল, কুমড়ো ফুল সব, মানে বাড়ির ফুল কুমড়ো ফুল গাছ সমস্ত আমাদের গাছেরই। বকফুলটাও আমাদের গাছে, কুমড়ো ফুলটাও আমাদেরই গাছে। বাইরের ওয়েদারটা দেখো কেমন স্টাফি হয়ে আছে একদম। আর আমাদের বাড়ির ওই শালবাগানটা, ওটা হচ্ছে মানুষের আড্ডার জায়গা। মানে আমাদের শালবাগান, আমাদের কোনো কিছু নেই ওখানে। আমরা ব্যারিকেড করে দিয়েছিলাম যেন কেউ না আসতে পারে, সেটাও খুলে খুলে ফেলে দিয়েছে। মানে কি জ্বালা তো ওনার শেষ নেই। আকাশটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আজকে। এটা হচ্ছে শীতের আকাশ, আর পুরো স্টাফি ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু মেঘ, আকাশে একটুও মেঘ নেই। পুরো শীতের আকাশ, মনে হচ্ছে সেই আমরা দার্জিলিং বা কোথাও থাকলে যেমন ওয়েদারটা হয়ে থাকে না, স্টাফি স্টাফি ওয়েদার, পুরো সেই রকম ওয়েদার হয়ে আছে একদম। এত ভালো লাগছে, মনে হচ্ছে ওখানেই রয়েছি, এরকমই মনে হচ্ছে। যাক একটুখানি যদি পাহাড় ফিল করা যায় তাহলে ক্ষতি কি এখানে থেকে, তাই না বলো? কারণ এই তো সদ্য ঘুরে আসলাম, এখন আবার যাওয়া আমাদের পক্ষে পসিবল না, কিন্তু মনটা আবার টানছে একটু পাহাড়। ভাই তো মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু যাওয়া এখনই পসিবল না। আর 25th আমাদের একটু প্ল্যানিং আছে অনেক কিছু, তাই জন্য আমরা ভাবছি এখন আর কোনো খুব বড় সড়ো ট্রিপ করবো না। তবে মন কি মানতে চাইবে জানি না, কি হয় দেখতে হবে আগে কি হচ্ছে। এই ডাইনিং টেবিলে চলে এসেছে, আর আমাদের মেনুতে আজকে জানোই, আরেকবার থাও তোমাদের বলে দিই, আমার তো স্যালাড থাকেই, আর সাথে দইও থাকে, আর আমার স্পেশাল বড়া, আর হচ্ছে মোচা। আর এই ডিম দেখে ভাবছো তো আধা রাতের জন্য রেখে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমাদের দুপুরের জন্য। আমাদের একটা জিনিস দেখাই, বাবার ফুলের যে বাগান লাগিয়েছিল না, গাছ লাগাচ্ছে, শীতকালে তো গাছ ভালো হয় দেখোই। তো এই বাগানের মধ্যে গাছে কতগুলো পিটুনিয়া ফুল ফুটেছে। আমি জানি না তোমরা কালারটা বুঝতে পারছো কিনা, অনেকটা লাইট লাগছে কালারটা, বাট এত ডার্ক একটা কালার হয়েছে। এই কালারটা দেখো, এইবার বিভিন্ন রকম পিটুনিয়া দেখতে পারবে। আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম, এই বছরেই আস্তে আস্তে এখন গাছগুলো লাগানো হচ্ছে, কারণ যেহেতু আমাদের বাড়ি অনুষ্ঠানটা থাকে, তো একটু দেরি করে লাগালে না ফুলগুলো ভালো থাকে। আর ওইদিকে আরেকটা কালার হয়েছে দেখো, এই দেখো আরেকটা কালার হয়েছে, কি সুন্দর দেখেছো পিটুনিয়ার কালারগুলো হয়েছে। এখানে একটু ক্যামেরাতে পুরো কালারটা বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি একটু লাইট লাইট লাগছে, কিন্তু পুরো ডার্ক কালার। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। দাঁড়াও, আরেকটা গোলাপ ফুটেছে, সেটাও দেখাই তোমাদের।
এই গোলাপ গাছটাতে তো সারা বছর আমাদের গোলাপ হয়, এটা একটু ঝরে গেছে। আর এখানে দেখো, দাঁড়াও, এই গাছটাতে একটা নতুন গোলাপ ফুটেছে। এই দেখো গোলাপ গাছটা না, দেখো এই পুরো গাছটাতে পাতা নেই, কিন্তু কিন্তু ওই অল্প একটু পাতাতে আর গাছ ভর্তি কাটা, ধরতেই ভয় লাগে। আর এই দেখো ফুলটা কি সুন্দর কালার হয়েছে, দেখো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর কালারটা হয়েছে না বাবার গাছের। এইটা বাবার আর কাকার একটা শখ, কাকাও গাছের এই লাগানো লুগানো করতে থাকার একটা কড়িও এসেছে। এই দেখো এই কড়িটা থেকেও ফুল আসবে, আর এই গাছটাতে তো ফুল ফুটেছে। আর এই যে, আর আমাদের যে ওই গাঁদা ফুল গাছগুলোতে আস্তে আস্তে ফুল ধরতে শুরু করেছে। আয় আয়, দেখো কুকুরের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ওরা বেরিয়েছে, এই একটা, এই দুটো, আর ওই যে দুটো। আয় 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 আয়, আমি দেখলাম তো ওরা এতক্ষণ ভেতরে ছিল, যেই দেখলো সে টুক করে বেরিয়ে চলে আসলো। দেখো এতদিন তো ভেতরেই ছিল, যেই দেখতে পায় ওরা, ওরা দেখে, দেখেই বেরিয়ে চলে আসে, মানুষ দেখে দেখে বেরিয়ে চলে আসে। মা বললো যে তুই যা বেরো, দেখ তোকে দেখলেই বেরিয়ে চলে আসবে। এই দেখো কি সুন্দর সুন্দর হয়েছে না, কিন্তু এদের না র্যাশ বেরিয়ে যাচ্ছে জানো তো। ভাইয়ের একবার বেরিয়ে গেছে র্যাশ, যার কারণে আমরা একটু একটু মানে আর কি বলবো তোমাদেরকে, কনসাস হয়েছি আর কি। এবার আমাদের ডগিগুলো ঘর পাহারা দিক, আর আমি একটু শুতে যাই, বুঝলে তো। কারণ আমি ভেবেছিলাম আজকে একটু এক্সারসাইজ করব, কিন্তু এই জায়গাটা বললামই তো এত বাজেভাবে লেগেছে, আর মানে কিছু করতে পারছে না। আর আর দুদিনই এক্সারসাইজ করতে পারবো, তারপর মাসিমণিরা একটু আসানসোল থেকে আসবে বড় মার কাছে। তো সেই জন্য আমি ভাবলাম যে ছাড়ো, আর হবেও না দুদিনের জন্য, তাই একবারে 3 দিন পর থেকে একবারে শুরু করব। তো কোনো স্কিপ হবে না, একবারে সন্ধ্যেবেলাটা রুডি আমাকে বলে তুমি ঘুমাবে না, তো একবারে ঘুমানোটাও স্কিপ করা যাবে। আর গায়ে কিন্তু চাদর চলে এসছে, দেখেই বুঝতে পারছো। চলো একটু শুতে যাই, মা একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছে। আর কালকে সকালবেলা ওই ব্ল্যাঙ্কেট বা গায়ে দেওয়াতে পা এত চুলকাচ্ছিল, আর আমি স্লিপার্সটা আমার পরতেই পারছি না, পায়ের উপরে চুলকাতেই ছাল উঠিয়ে ফেলেছি। চলো একটু শুতে যাই।